শেষ তৃতীয় দিনের খেলা লিডে বাংলাদেশ ব্যাটিং নামতেই খেলা বন্ধ করাতে আম্পায়ারের উপর খেপা পাকিস্তানিরা। এ কেমন কাণ্ড ঘটল মাঠে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হলো একটু আগেই, যেখানে এই ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 1.5 দিনে ব্যাটিং করে 413 রান করেছিল অল আউট হয়ে। এর জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 386 করে অল আউট হয়ে গিয়েছে আজ, যেখানে আজ তৃতীয় দিন মাঠে নেমে দ্বিতীয় দিনে অপরাজিত ব্যাটিংয়ে থাকা দুই ব্যাটসম্যান শুরুতেই কিছুটা রান করলেও পরপর উইকেটে যেন বিধ্বস্ত হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। গতকাল অপরাজিত থাকা আজান এওয়াজ আজ মাঠে নেমে সেঞ্চুরি তোলার পরেই তাসকিনের বলে আউট হয়েছেন। আব্দুল্লাহ ফাজাল 60 রান করে আউট হয়েছেন। পরপর উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হতে থাকা পাকিস্তানের হাল ধরেছিলেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। তবে দ্বিতীয় সেশনে বৃষ্টির আগ মুহূর্তে মোহাম্মদ রিজওয়ান 59 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়। বৃষ্টি থামলে খেলা আবারও শুরু হয়, যেখানে কথা ছিল আজ 6টা 15 মিনিট পর্যন্ত খেলা চালানোর। বৃষ্টি থামার পরে পাকিস্তান ব্যাটিং এ নেমেই পরপর উইকেট হারিয়ে একদম অল আউট হয়ে যায় 386 রান করে, যেখানে সালমান আলী আগা বৃষ্টির পরেই আউট হয়েছেন। 58 রান করেছিলেন তিনি। বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ, তুলে নিয়েছেন 5 38 ওভার বল করে 5টি উইকেট তুলে নিয়েছেন, খরচ করেছেন মাত্র 102 রান। এছাড়া তাসকিন নিয়েছেন 2টি উইকেট, তাইজুল নিয়েছেন 2টি, আর নাহিদ রানা পেয়েছেন মাত্র 1টি উইকেট। প্রিয় দর্শক, পাকিস্তান 386 রানে অল আউট হওয়ায় বাংলাদেশের প্রথম ইনিংসে করা 413 রান থেকে 27 রান পিছিয়ে ছিল। আর আজ শেষ মুহূর্তে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামে। পাকিস্তান অল আউট হবার পরে বাংলাদেশ ব্যাটিং এ নেমে 1 ওভার 5 বল খেলতেই আম্পায়ার খেলা থামিয়ে দেন। আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করে দেন। তবে পাকিস্তানের অধিনায়ক যেন কোনোভাবেই মানতে পারছিলেন না খেলা থামানোটা। দিন শেষ করায় পাক অধিনায়ক আম্পায়ারদের সাথে বেশ কিছুক্ষণ আলাপ করেন। তবে এরপরে আলো মাপার যন্ত্র নিয়ে এসে আম্পায়াররা বারবার 2 স্টাম্পের কাছে গিয়ে আলো মেপেছেন। খেলা চালানোর মতো আলো ছিল না। আলোক স্বল্পতার কারণে পাক অধিনায়ককে আবারও বুঝিয়ে আম্পায়াররা খেলা বন্ধ ঘোষণা করেন। তৃতীয় দিন শেষ ঘোষণা করেন। আম্পায়াররা মাঠ থেকে উঠে যান। তবে পাক খেলোয়াড়রা যেন রীতিমতো নারাজ ছিলেন। তবে বাংলাদেশের 2 ব্যাটসম্যান 2 ওপেনার মাঠ থেকে উঠে গিয়েছেন আম্পায়াররা দিন শেষ ঘোষণা করার সাথে সাথেই। প্রিয় দর্শক, বাংলাদেশ এদিন শেষ মুহূর্তে 1 ওভার 5 বল খেলে 7 রান করেছে, কোনো উইকেট হারায়নি। কাল চতুর্থ দিনে ব্যাটিং এ নামবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যত রান করতে পারবে সেই টার্গেটে পাকিস্তান ব্যাটিং এ নামার পরে পাকিস্তানকে যদি সেই রানে আটকে ফেলতে পারে বাংলাদেশ, তবে বাংলাদেশ জিতবে। আর যদি পাকিস্তান বাংলাদেশের দেওয়ার টার্গেটে ব্যাটিং করে রান তুলে ফেলে তাহলে তারা জিতে যাবে অথবা ম্যাচটি ড্র হবে।